হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গের একটি সরকার অনুমোদিত স্কুলের স্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস। এর আগেও আমি বহু ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের প্রেফার স্টেট, লোকেশন এবং সাবজেক্ট থেকে, এবং গত 2 দিন ধরে আমি কিছু কারণে তোমাদের সাথে ভ্যাকেন্সি ডিটেলসগুলি শেয়ার করতে পারিনি। আমি আজই সমস্ত ভ্যাকেন্সি ডিটেলসগুলি তোমাদের সাথে শেয়ার করে নেব, এবং তোমরা তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই চেক করো তোমরা। তোমাদের প্রেফার স্টেট, লোকেশন এবং সাবজেক্ট থেকে বহু ভ্যাকেন্সি ডিটেলস আমি দিয়ে রেখেছি অলরেডি। তোমরা ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই চেক করে নাও এবং ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও। এবং আজ যে ভ্যাকেন্সিগুলির ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব, তো একটি সরকার অনুমোদিত স্কুল থেকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস এসেছে, যেখানে বেতন ওয়েস্ট বেঙ্গল রোপা 2019 হিসেবে তোমাদেরকে দেওয়া হবে, এবং আদার স্কুলের ডিটেলসও থাকবে এই ভিডিওর মধ্যে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। চলো তাহলে চেক করে নেওয়া যাক। প্রথম ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে গ্রিনউড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। এটি একটি রেপুটেড সিবিএসই স্কুল ইন বাইশি, পূর্ণিয়া, বিহারের একটি ভ্যাকেন্সি এটি, যেখানে তোমাদেরকে দেখে নাও পিএ প্লাস ফুডিং পার অ্যানাম তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 1.8 লাখ টু 3.8 লাখ পার অ্যানাম, মানে অ্যানুয়ালি তোমাদেরকে টোটাল এখানে বলে দেওয়া হয়েছে অ্যানুয়ালি 1.8 লাখ টু 3.2 লাখ তোমাদেরকে স্যালারি অফার করা হচ্ছে। ফুডিং প্লাস লজিং এখানে ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো এখানে আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে, তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো এই নাম্বারে 9693354088। এই নাম্বারটিতে তোমরা কল করে কথা বলে নিতে পারো, এবং অ্যাকর্ডিং টু ইয়োর এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশন তোমরা কিন্তু তোমাদের স্যালারি নেগোসিয়েশন করতে পারো। এখানে রিকোয়ারমেন্ট রয়েছে টিজিটি, ম্যাথস, কম্পিউটার, ইংলিশ, সায়েন্স, এসএসটি, পিআরটি, এগুলির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। টিজিটি এবং পিআরটির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। বন্ধুরা, ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। এবং বিহারের ভ্যাকেন্সি ডিটেলস এটি। তোমরা অনেকেই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গলের জন্য, ওয়েস্ট বেঙ্গল তো থাকোই তোমরা অনেকেই, বাট আদার স্টেটেও হয়তো অনেকে রিলোকেট করেছো কিছু কারণে, কিনশিপ রিলেশনের জন্য হতে পারে, বা আদার্স কোনো কজের জন্য তোমরা হয়তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকছো, তার জন্যই হয়তো অনেকেই ওড়িশা থেকেও অনেকে কমেন্ট করো এবং আদার স্টেট থেকেও কমেন্ট করো। তো আমি তাদের জন্য ভ্যাকেন্সি ডিটেলসগুলি ইনক্লুড করি। তোমরা তোমাদের প্রেফার্ড লোকেশন, স্টেট এবং সাবজেক্ট কমেন্ট করে অবশ্যই জানিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। নেক্সট বিজ্ঞপ্তি ডিটেলসটি এসেছে আভলন শিক্ষা নিকেতন থেকে, এবং এখানে দেখে নাও এটি একটি প্রাইম এডুকেশনাল ট্রাস্ট। এখানে রিকোয়ারমেন্ট রয়েছে, দেখে নাও প্যাশনেট অ্যান্ড স্কিল প্রফেশনালসদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। সেন্টার হেড, ফ্যাকাল্টিজ, টেলিকলার্স, কাউন্সিলার্স, সেলস ম্যানেজার্স, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট কোঅর্ডিনেটার্সদের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। এলিজিবিলিটিস দেখে নাও, বলে দেওয়া হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে তোমাদের ফিল্ডে, MA, MCom অর MBA থাকতে হবে উইথ 55% মার্কস অর অ্যাটলিস্ট 3 years অফ এক্সপিরিয়েন্স তোমাদের ইন্ডাস্ট্রির মধ্যে থাকতে হবে। তো 55% থাকলেই হবে, ওই এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই। অ্যাটলিস্ট অর দিয়ে বলা হয়েছে, অ্যাটলিস্ট 3 years অফ এক্সপিরিয়েন্স। সো এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, যদি মাস্টার ডিগ্রি তোমাদের নাও থাকে তাও তোমরা অবশ্যই এই লাইনে যদি থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। লোকেশন দেওয়া রয়েছে কলকাতা, কাকুরগাছি অ্যান্ড যাদবপুর, শিলিগুড়ি, হাকিমপাড়া, শিলিগুড়ির মধ্যে দেখে নাও হাকিমপাড়া, দেশবন্ধুপাড়া অ্যান্ড প্রধাননগর, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই লোকেশন থেকে রিকোয়ারমেন্ট রয়েছে। ক্যান্ডিডেটস প্রফেশনালস ফ্রম এভিয়েশন, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যান্ড রিলেটেড এডুকেশনাল ইন্ডাস্ট্রিজ আর প্রেফার্ড বলে দেওয়া হয়েছে। স্যালারি অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড তোমাদেরকে দেওয়া হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান শেয়ার দেয়ার আপডেটেড সিভিজ অ্যাট hr@needstil.com। এই ইমেল আইডি বরাবর তোমরা তোমাদের সিভি এবং কভার লেটার অবশ্যই সেন্ড করে দিও। আদারওয়াইজ তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 9564940700 এই নাম্বারটিতে। এবং অবশ্যই মেল যদি তোমরা করো তাহলে সাবজেক্ট লাইনে তোমাদের নাম এবং পোস্টের নামটি অবশ্যই মেনশন করে দেবে, এবং হোয়াটসঅ্যাপেও যদি তোমরা অ্যাপ্লাই করছো তাহলে টেক্সট মেসেজ দিয়ে দেবে তোমাদের নাম এবং পোস্ট সহ। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং ইন্টারেস্টেড থাকলে অবশ্যই প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রেই আমি তোমাদের বলবো দেওয়া নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিয়ে রিগার্ডিং স্যালারি এবং আদার অ্যালাউন্সেস এবং সিলেকশন প্রসেসের ব্যাপারে জেনে নেবে, তারপরেই অ্যাপ্লাই করবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে।
নেক্সট বিজ্ঞপ্তিটি আবারও রিপিট করা হয়েছে দিল্লি পাবলিক স্কুল গ্যাংটক থেকে। এখানে রিকোয়ারমেন্ট রয়েছে টিজিটি এবং প্রাইমারি টিচারের জন্য অল সাবজেক্ট থেকে রিকোয়ারমেন্ট রয়েছে। ইন্টারেস্টেড যদি তোমরা থাকো তাহলে সিভি তোমরা সেন্ড করতে পারো, সিভি প্লাস কভার লেটার তোমরা সেন্ড করে দিতে পারো info@dpsgangtok.com এই ইমেল আইডি বরাবর। সাবজেক্ট লাইনে তোমরা তোমাদের নাম এবং পোস্টের নামটি অবশ্যই মেনশন করে দেবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। নেক্সট বিজ্ঞপ্তিটি এসেছে লা মার্টিনিয়েরে গার্লস কলেজ লখনৌ ইউপি থেকে। এখানে দেখে নাও, বলে দেওয়া হয়েছে ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফর পোস্ট দ্যাট হ্যাভ ফলেন ভ্যাকেন্ট ফর স্টাফ ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস অফ দ্য কলেজ। অ্যাসিস্ট্যান্ট টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে, এখানে দেখে নাও। এখানে বলে দেওয়া হয়েছে আইসিএসসি আর আইএসসি লেভেলে তোমাদেরকে ইংলিশ, ম্যাথামেটিক্স, রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইকোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড বায়োলজি পড়ানোর জন্য লেডি টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে অনলি লেডিজ মে অ্যাপ্লাই। মিডল স্কুলের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে ইংলিশ, জিওগ্রাফি অ্যান্ড সায়েন্সের জন্য জুনিয়র স্কুলে টু টিচ অল সাবজেক্টস এক্সেপ্ট হিন্দি, মিউজিক, আর্ট অ্যান্ড ক্রাফট থেকে রিকোয়ারমেন্ট রয়েছে। তো এখানে দেখে নাও, বলে দেওয়া হয়েছে জুনিয়র স্কুলে হিন্দি, মিউজিক, আর্ট অ্যান্ড ক্রাফট থেকে রিকোয়ারমেন্ট রয়েছে টু টিচ অল সাবজেক্টস এক্সেপ্ট হিন্দি। হিন্দি মানে হিন্দি ছাড়া সমস্ত সাবজেক্টই পড়াতে হবে, বাট এখানে আলাদা করে কিন্তু হিন্দি সাবজেক্টের কথা মেনশন করা রয়েছে হিন্দি টিচারের সাপেক্ষে। তো এখানে দেখে নাও, বলে দেওয়া হয়েছে নন টিচিং স্টাফের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর matron only ladies may apply, assistant housekeeper only ladies may apply, office assistant এর রিকোয়ারমেন্ট রয়েছে জেন্টস অর লেডিস মে অ্যাপ্লাই বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মস অ্যান্ড ডিটেলস রিগার্ডিং দ্য কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, প্রেফারেন্সেস এটসেট্রা শ্যাল বি মেড অ্যাভেলেবল অন দ্য কলেজ ওয়েবসাইট www.lamartineriegirlscollege.com। এই ওয়েবসাইট বরাবর তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো গুগল সার্চ করে। 10টা এখানে বলে দেওয়া হয়েছে ফ্রম 10 AM অন 28 December 2024 টু 5 PM অন 12 January 2025 তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হয়েছে। রিগার্ডিং দ্য অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদেরকে এটাই বলবো, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা হেল্পলাইন নাম্বার পাচ্ছ কিনা দেখে নেবে, সেখানে সমস্ত ডিটেলস চেক করে এবং তোমাদের স্যালারি কতটা রিকোয়ারমেন্ট রয়েছে, স্যালারি ডিমান্ড এবং সিলেকশন প্রসেস কি হতে পারে সেই সমস্ত তোমরা জিজ্ঞাসাবাদ করে নিতে পারো যদি কোনো রকম হেল্পলাইন নাম্বার পাও তাহলে। তো এখানে দেখে না, বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মস অ্যান্ড ডিটেলস রিগার্ডিং দ্য কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, প্রেফারেন্সেস এটসেট্রা শ্যাল বি অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইটে তোমরা এই সমস্ত ডিটেলসগুলি পেয়ে যাবে। আরও একবার ওয়েবসাইটটি তোমরা দেখে নাও www.lamartineriegirlscollege.com এই ওয়েবসাইট বরাবর তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই চেক করো এবং হেল্পলাইন নাম্বার পেলে অবশ্যই সেখানে কল করে কথা বলে নাও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, নেক্সট বিজ্ঞপ্তিটি এসেছে আর্লি ইন্টারভিউ সেন্টার 158 বেস হসপিটাল বেংডুবি মিলিটারি স্টেশন থেকে। এখানে ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। কি কি পোস্টের জন্য দেখে নাও, চাইল্ড অর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং স্পেশাল এডুকেটরের জন্য। দেখে নাও, এটি একটি এডুকেশনাল ভ্যাকেন্সি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আর চাইল্ড সাইকোলজিস্টের জন্য তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে চাইল্ড সাইকোলজিতে অর এমফিল থাকতে হবে ক্লিনিক্যাল সাইকোলজিতে RCI রেজিস্টার্ড। একটি পোস্ট রয়েছে এবং এখানে রেমুনারেশন বলে দেওয়া হয়েছে 30,000 পার মান্থ, 30,000 টাকা মাসিক তোমাদেরকে পে করা হবে। 9 January 2025 সকাল 10টা থেকে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে প্রতিটি ভ্যাকেন্সির জন্যই। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের জন্য তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি এবং মাসিক 30,000 টাকা তোমাদেরকে পে করা হবে, স্যালারি দেওয়া হবে। এবং এখানে দেখে নাও, স্পেশাল এডুকেটরের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, তার জন্য তোমাদের BEd থাকতে হবে ইন স্পেশাল এডুকেশন ইন দ্য ফিল্ড অফ মেন্টাল রিটার্ডেশন or diploma in the early childhood special education mental retardation or BEd in special education locomotor and neurological disorder or PG diploma in special education মাল্টিপল ফিল্ডে রিকোয়ারমেন্ট রয়েছে ফিজিক্যাল অ্যান্ড নিউরোর জন্য। এখানে একটা শর্ট ফর্ম দেওয়া আছে, আমি এটার ডিটেলস বলতে পারছি না তোমাদের। ফিজিক্যাল এবং নিউরোর ফিল্ডেও রিকোয়ারমেন্ট রয়েছে তোমাদের কোয়ালিফিকেশনের। তো ইন্টারেস্টেড থাকলে, যদি কোনো না কোনো হতেই পারে যে কোনো না কোনো কোয়ালিফিকেশন মিট হয়তো করছে না, কিন্তু সাফিসিয়েন্ট কোয়ালিফিকেশন মিট থাকলেই তোমরা অবশ্যই ইন্টারভিউ দিতে যাবে। এতে কিন্তু ভালোই এখানে বেতন দেওয়া হচ্ছে, মান্থলি 30,000 টাকা দেওয়া হচ্ছে এক্ষেত্রে। এবং ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে ধান 13
Dhanvantri Hall, 158 Base Hospital, Bengdubi Military Station. Applicants must bring their original educational certificates. Applicants for posts 1, 2, 3 and 4 should preferably be registered with RCI Rehabilitation Council of India equivalent. Experience in dealing with children with special needs will be given due weightage. তো দেখে নাও, ইন্টারেস্টেড যদি তোমরা থাকো অবশ্যই অ্যাপ্লাই করো, এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু একটি করে ভ্যাকেন্সি রয়েছে এবং ডেট অফ ইন্টারভিউ বলে দেওয়া হয়েছে 9 জানুয়ারি 2025। ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই ইন্টারভিউ দিতে যেতে পারো। চলে যাব পরে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি এসেছে গভর্নমেন্ট এডেড অর মাইনরিটি হিন্দি মিডিয়াম একটি স্কুল থেকে। তো এখানে দেখে নাও, এখানে অনলি এলিজিবল ক্যান্ডিডেটস হচ্ছে ফিমেলরাই অনলি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে WB ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 2019-এর নর্মস অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এক্ষেত্রে, এবং মিনিমাম কোয়ালিফিকেশন এখানে তোমাদের লাগবে। নর্মাল সেকশনের ল্যাঙ্গুয়েজ গ্রুপে একটি সিট রয়েছে হিন্দির জন্য, হিন্দিতে পাস গ্র্যাজুয়েশন হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে 50% মার্কসের সাথে সাথে, এবং পিজি ইন হিন্দি যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে হয়তো বেশি প্রেফারেন্সেস পাবে, বাট নট ম্যান্ডেটরি। এখানে গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা, এবং গ্র্যাজুয়েশনে 50% থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিএড কিন্তু তোমাদের থাকতে হবে। ইংলিশের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, পাস গ্র্যাজুয়েট, 50% মার্কস ইন গ্র্যাজুয়েট তোমাদের থাকতে হবে। পিজি থাকলেও তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে, বিএড কিন্তু ম্যান্ডেটরি। সায়েন্স এবং ম্যাথস গ্রুপের জন্য রিকমেন্ড রয়েছে, একটি পোস্ট খালি রয়েছে। বায়ো সায়েন্সের জন্য পাস গ্র্যাজুয়েট তোমাদের হতে হবে 50% মার্কসের সাথে সাথে। পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে অবশ্যই তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে। ইন বায়ো সায়েন্স অ্যান্ড বিএড থাকতে হবে। পিওর সায়েন্সের রিকমেন্ড রয়েছে, পাস গ্র্যাজুয়েট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 50% মার্কসের সাথে সাথে, এবং পিজি থাকতে হবে। পিজি থাকাটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি থাকে তো বেশি প্রেফারেন্সেস তোমাদেরকে অবশ্যই দেওয়া হবে। পিওর সায়েন্সে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন দরকার রয়েছে এখানে বলা হয়েছে, বাট নট ম্যান্ডেটরি। বাট গ্র্যাজুয়েশনে কিন্তু 50% তোমাদের থাকতে হবে। ইট ইজ ম্যান্ডেটরি অ্যান্ড ইট ইজ ম্যান্ডেটরি টু হ্যাভ বিএড প্রফেশনাল ট্রেনিং কিন্তু তোমাদের থাকতে হবে। সোশ্যাল সায়েন্স গ্রুপ থেকেও রিকমেন্ড রয়েছে হিস্ট্রির জন্য, হিস্ট্রিতে পাস গ্র্যাজুয়েট হতে হবে উইথ 50% মার্কস। পিজি থাকলে তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে, বিএড ম্যান্ডেটরি। এবং জিওগ্রাফির জন্য একটি সিট রয়েছে, অনেকেই জিওগ্রাফি হিস্ট্রির জন্য কমেন্ট করো আমাকে প্রেফার্ড সাবজেক্ট হিসেবে। তো এক্ষেত্রে দেখে নাও, জিওগ্রাফির জন্য সিট রয়েছে, জিওগ্রাফির জন্য একটি সিট রয়েছে। গ্র্যাজুয়েশনে সেম তোমাদের 50% থাকতে হবে, পিজি থাকলে তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে, এবং বিএড তোমাদের থাকতে হবে। এছাড়াও রয়েছে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য ভ্যাকেন্সি, একটি করে পোস্ট রয়েছে ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে, এবং গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে পিজিবিটিতে, গ্র্যাজুয়েট উইথ পিজিবিটি অর ওয়ার্ক এডুকেশন অ্যাজ আ সাবজেক্ট ইন বিএড ইন রেগুলার কোর্স অর গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি অর ডিপ্লোমা এয়ারক্রাফট অর টেলারিং অর নিডল ওয়ার্ক এডুকেশন। এগুলির মধ্যে কোনো একটি তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ যদি তোমাদের হোম সায়েন্সে বা এগ্রিকালচারের গ্র্যাজুয়েশন থাকে, কম্পিউটার সায়েন্সে বা ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যার সিস্টেম গ্র্যাজুয়েশন উইথ আর্টস কমার্স সায়েন্স উইথ কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে অ্যাজ আ সাবজেক্ট with at least 300 marks at degree level or any other qualification accepted by the School Service Commission West Bengal। যদি এর মধ্যে তোমাদের কোনো একটি কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তোমরা কিন্তু ওয়ার্ক এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছো। ওয়ান পোস্ট অফ ফিজিক্যাল এডুকেশন এখানে বলে দেওয়া হয়েছে আলাদা করে ফিজিক্যাল এডুকেশনের জন্য। ওয়ার্ক এডুকেশনের জন্য বলে দেওয়া হলো যা যা আমি বললাম তোমাদের, ওইগুলির মধ্যে তোমাদের যদি একটিও কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্ক এডুকেশনের জন্য। এবং এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে যে ফিজিক্যাল এডুকেশনের জন্য একটি পোস্ট রয়েছে, এবং এক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ বিপিএড ফ্রম এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন। মানে তোমাদের বিপিএডটা কিন্তু কোনো একটি কলেজ, যে কোনো কলেজ থেকে হলে হবে না, সেই কলেজটিকে কিন্তু এনসিটি রিকগনাইজড হতে হবে। তো এখানে দেখে নাও বেতনের কথাও বলে দেওয়া হয়েছে, প্রতিটি পোস্টের জন্য কিন্তু তোমাদেরকে পাস গ্র্যাজুয়েট স্কেলের হিসেবে পাস গ্র্যাজুয়েট স্কেল মানে পাস গ্র্যাজুয়েট তোমরা যদি হও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে পে করা হবে অ্যাজ পার রোপা 2019 হিসেবে। এজ অ্যান্ড রিল্যাক্সেশন অফ এজ এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও।
এখানে এজ অ্যান্ড রিল্যাক্সেশন তোমাদের বলে দেওয়া হয়েছে। As per rules of School Service Commission, West Bengal, the candidates must state the date of advertisement, name of the newspaper and group or subject specifically in the application. The candidates must submit 2 sets of self-attested copies of certificates from Madhyamik onwards, mark sheets of Madhyamik, higher secondary, degree, part 1, part 2, part 3 or all semester as the case may be. তো তোমরা কিন্তু পার্ট 1, পার্ট 3, পার্ট 2, পার্ট 3 সমস্ত ডিটেলস তোমরা এর মধ্যে শেয়ার করবে। তোমরা ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে পাঠাবে। একটি তোমরা খাম নেবে এবং খামের মধ্যে তোমরা সমস্ত ডিটেলস ভরে দেবে এবং এই যে নোটিফিকেশনে তোমাদের সাথে শেয়ার করছি আমি, এটি দি স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশিত হয়েছে। দি স্টেটসম্যান পত্রিকাতে এটি প্রকাশিত হয়েছে। এর এক্স্যাক্ট ডেটটা আমি তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো এবং তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি যদি ইন্টারেস্টেড থাকো, এটি কিন্তু একটি স্থায়ী শিক্ষক বিজ্ঞপ্তি ডিটেলস, তাই তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। এক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস পাঠাতে হবে যে ঠিকানাটি দেওয়া হয়েছে সেখানে, এবং খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো, কারণ তোমাদেরই দেওয়া নাম্বার এবং ইমেল আইডিতেই কিন্তু তোমাদেরকে ইন্টিমেশন দেওয়া হবে এবং 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদেরকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনের মতোই কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াটি চলে এক্ষেত্রে। তো সমস্ত ডিটেলস তোমরা কল করে জেনে নিতে পারো যে কি হবে সিলেকশন প্রসেস, স্যালারি কীরকম কী দেওয়া হবে, তোমরা কল করেও কথা বলে নিতে পারো। তোমরা একটি খাম নেবে এবং খামের পেছন দিকটাতে তোমরা খামের ভেতরে কী কী ভরবে দেখে নাও। প্রথমে দ্য ক্যান্ডিডেটস মাস্ট স্টেট দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, ডেটটা আমি তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবো। নেম অফ দ্য নিউজ পেপার হচ্ছে স্টেটসম্যান অ্যান্ড গ্রুপ অর সাবজেক্ট স্পেসিফিক্যালি ইন দ্য অ্যাপ্লিকেশন। তোমাদের কিন্তু যে সাবজেক্ট বা যে গ্রুপের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটি কিন্তু তোমরা ক্লিয়ারলি মেনশন করে দেবে। দ্য ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ সার্টিফিকেটস ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস। মাধ্যমিক থেকে তোমাদের পিজি অবধি যতগুলো কোয়ালিফিকেশন রয়েছে তার সার্টিফিকেট এবং তোমাদের রেজাল্ট তোমরা অবশ্যই ইনক্লুড করবে। এক্ষেত্রে দেখে নাও বলে দেওয়া হয়েছে মার্কশিটস অফ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, ডিগ্রি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অল সেমিস্টার অ্যাজ দ্য কেস মে বি, পোস্ট গ্র্যাজুয়েশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 অল সেমিস্টার অ্যাজ দ্য কেস মে, যেমনভাবে তোমাদের পরীক্ষা হয়েছে সেমিস্টার হিসেবে হোক বা ইয়ার হিসেবে হোক, সেটির কিন্তু তোমাদেরকে ফটোকপিস 2 কপি করে কালেক্ট করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে এবং সেটিকে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং বিএডের ক্ষেত্রেও কিন্তু সেম কথা বলা যায়, সমস্ত সেমিস্টারেই কিন্তু তোমাদেরকে মার্কশিট জমা করতে হবে ফটোকপিস হিসেবে এবং 2 সেট তোমাদেরকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল দ্য সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটস তোমাদেরকে কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন লেটারের সাথে সাথে। এবং আধার কার্ড বা পাসপোর্টের একটি তোমাদেরকে জেরক্স দিতে হবে অ্যাজ অ্যান আইডি প্রুফ। এবং দেখে নাও অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদেরকে দিতে হবে। অ্যাপ্লিকেশনটি তোমরা কিন্তু সেক্রেটারি অনুকূলে দেবে, সেক্রেটারি অনুকূলে তোমরা লিখবে অ্যাপ্লিকেশনটি এবং সেখানে কিন্তু তোমরা অবশ্যই নিউজ পেপারের নাম, ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট এবং তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, যে সাবজেক্ট এবং গ্রুপের জন্য অ্যাপ্লাই করছো সেটি কিন্তু তোমরা অবশ্যই ক্লিয়ারলি মেনশন করে দেবে। এবং তোমরা এনভেলপের উপরে, এনভেলপের একদম পেছন দিকটাতে অবশ্যই উপরে দেবে স্পিড পোস্ট, তোমরা যেহেতু স্পিড পোস্ট করবে তার নিচে দেবে তোমরা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপর একদম নিচে বাঁ দিকে করে দেবে টু দ্য সেক্রেটারি থেকে একদম তোমরা মেনশন করে দেবে মোবাইল নাম্বার অবধি অবশ্যই তোমরা মেনশন করে দেবে, কারণ কোনো রকম প্রবলেমেটিক সিচুয়েশন হলে কখনো পৌঁছচ্ছে না, হয়তো কোনো রকম কিছু ইস্যুস হলে যারা পৌঁছবে তারা কিন্তু এই নাম্বারটিতে কল করে কথা বলে নিতে পারবে। তেমনই কিন্তু একদম নিচে রাইট সাইড বরাবর তোমরা ফর্ম দিয়ে তোমরা নিজেদের অ্যাড্রেস লিখবে, ইন ডিটেল অ্যাড্রেস লেখার পরে ইমেল আইডি দেবে এবং ফোন নাম্বারটি একদম শেষে মেনশন করবে। কোনো রকম ইস্যুস হলে তোমাদেরকে তারা ফোন করে নিতে পারবে এবং অ্যাপ্লিকেশন লেটারও তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার কিন্তু তোমরা যথেষ্ট ক্লিয়ারলি মেনশন করে দেবে। দেখে নাও অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি অফ গুরু নানক মিশন গার্লস হাই স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। এসপি মুখার্জি রোড, মুরগাসোল, উষাগ্রাম, আসানসোল ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল 713303। এই অ্যাড্রেস থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই তাড়াতাড়ি কল করে কথা বলে নিতে পারো 9434055298 এই নাম্বারটিতে রিগার্ডিং স্যালারি এবং আদার সিলেকশন প্রসেস, কবে ইন্টারভিউ নেওয়া হবে বা যাই হয়ে যাক না কেন সিলেকশন প্রসেস কবে থেকে শুরু হবে
হবে, এটা জেনে রাখাটা খুবই জরুরি। প্রিপারেশন তোমাদের করতে হবে। এটি কিন্তু স্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস এবং 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদেরকে স্পিড পোস্ট করে দিতে হবে। ইন্টারেস্টেড থাকলে তাড়াতাড়ি স্পিড পোস্ট করে দাও এবং দেওয়া নাম্বারে অবশ্যই প্রথমে কথা বলে নাও, এবং কোনো রকম সমস্যা হলে, কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।